হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি উম্মে কুলসুম ঢাকা থেকে বলতেছি। তো আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি সেহরির জন্য রান্না করব লাউ। তো এই লাউটা আমি রান্না করব মুরগির হাত পা কলিজা পাখনা এগুলো দিয়ে। তো আজকে 22 রমজান, তো 22 রমজানের সেহরির জন্য আমি রান্না করব লাউ। তো আমি এখন অফ ক্যামেরা এটা দিয়ে লাউটা সেলে কেটে পরিষ্কার করে নিয়ে আসি। এখানে আমি লাউটা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি। তো আমি আজকে লাউ রেসিপিটা করব মুরগির হাত পা চামড়া দিয়ে। তো যেহেতু লাউ, তার জন্য আমি মুরগির হাত পা এই চামড়াটা খেতে পছন্দ করি, তার জন্য এই যে হাত পা মুরগির কলিজা গিলা দিয়ে রান্না করব। তো আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। তো অনেকেই অনেকভাবে লাউটা খেয়ে থাকে, তো আমি লাউটা মুরগির হাত পা চামড়া দিয়ে খেতে পছন্দ করি। তার জন্য আজকে আমি মুরগির লাউ দিয়ে মুরগির চামড়া রান্না করব, বা এই যে মুরগির পাখনা পা, তো এগুলোই রান্না করব। সবাই ভিডিওটা দেখতে থাকুন। এখন রান্নার প্রসেসে চলে যাব। আমি একটা হাঁড়ি দিয়ে নিয়েছি, এখন এই হাঁড়ির ভিতরে পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিব, সুন্দর করে ব্রাউন কালার করে নিব। তো পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে কিছু গরম মশলা দিয়ে নেব। আমি সবসময় লাউ রান্না করলে আমি লাউর ভেতরে হলুদের গুঁড়া দিই, মরিচের গুঁড়া ইউজ করি না, তার জন্য এখানে শুধু হলুদের গুঁড়াটা দেব। অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিচ্ছি। এখন আদা রসুন বাটা দিয়ে নেব। এখানে আদা রসুন দিয়েছি। তো মশলাটা ভালো হতে কষাতে হবে। এখন একটু সামান্য পানি দিয়ে দেব। এই পানিটা দিচ্ছি আমি কষানোর জন্য, সুন্দর করে কষিয়ে যাবে। তো আমি কখনো লাউ রান্না করলে গুঁড়া মরিচটা ইউজ করি না, সবসময় কাঁচা মরিচটা দেওয়ার চেষ্টা করি। তো আজকেও আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব। তো মশলাটা কষানো হোক। মশলাটা কষানো হয়েছে, এখানে আমি এই যে সুন্দর করে মুরগির ধুয়ে রাখা মুরগির হাত পা চামড়া এগুলো দিয়ে দিলাম। কষানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ভালো করে মুরগিটা কষানোর পরে লাউটা দিয়ে দেব। মুরগি যত কষানো হবে লাউটা খেতে ততই স্বাদ লাগবে। তো আমি কখনোই লাউতে টমেটো ইউজ করিনি, তবে আজকে আমি টমেটোটা দিতে যাচ্ছি। তো বন্ধুরা সবাই বলবেন লাউতে কি টমেটো দিলে কেমন লাগে। হাত পা গলা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, তার মানে আমার মশলা সুন্দর করে কষানো হয়েছে। এখন আমি লাউটা ঢেলে দেব।
রাখা লাউ দিয়ে দিচ্ছি। এখন লাউটা কষাই নিব। লাউ দিয়ে মুরগির হাত পা খেতে অনেক মজা লাগে, চাইলে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এখন একটু সাদা সাদা দেখা যাইতেছে, কারণ আমি এখানে মরিচের গুঁড়া ইউজ করি নাই, কাঁচা মরিচ দিব। আর লাউ তরকারি সবসময় একটু সাদা সাদা থাকলে ভালো লাগে। আমি কখনো টমেটো দেইনি, আজকে টমেটো দিলাম, জানি না কেমন হয়। তো আপনারা জানাবেন লাউতে টমেটো দিলে কেমন লাগে। তো ফার্স্ট টাইম আমি আজকে লাউতে টমেটো দিলাম। অনেক আপুরা দেখে হাসতে পারেন। আমি লাউটা ভালো করে কষানোর আগ পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেব। লাউটা যখন নরম হবে তখন আমি ঝোল দিয়ে দেব। এখানে লাউটা কষানো হচ্ছে, তো আমি অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু আমি এখানে গুঁড়ামরিচ ইউজ করিনি, কাঁচামরিচটাই দেব। তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এখানে ঝোল দিয়ে দিব। যেহেতু আমার লাউটা খুবই কচি, এই যে লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখানে খুবই অল্প পরিমাণ ঝোল দিব, অল্প দিলে সিদ্ধ হয়ে যাবে যেহেতু কচি লাউ। তো এই তো আমার লাউ তরকারিটা হতে থাকুক, আপনারা দেখতে থাকুন। তো এই তো আমার লাউ তরকারি হয়ে গেছে। তো এই তো মজাদার লাউ তরকারি। তো আমার তরকারিটা কেমন হয়েছে সবাই জানাবেন, আশা করি। পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটির পাশে থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো থাকে একটা ভালো মন্তব্য রেখে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।